ঠিক আছে এসে দে এসে দে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সবগুলোই কমপ্লিট ছিল হয়ে গেছে আগের দিন অনেকে অ্যাবসেন্ট ছিল 3-4 জন মতো ছিল আমি ভয়েস কমপ্লিট ন্যারেশন কমপ্লিট ওখান থেকে কার কোনো প্রশ্ন আছে কোনো প্রবলেম আছে মানে বাড়িতে প্রবলেম ফেস করছো কিছু হোমওয়ার্ক কিছু দিয়েছিলাম তাই তো করেছিল বাড়িতে প্রবলেম হচ্ছে আচ্ছা কি প্রশ্ন ছিল বলো তো মানে কি কোশ্চেন ছিল কার কাছে আছে কার কাছে ওগুলো কোশ্চেন The boy said, I did not take yesterday. The boy said, I did not take tea yesterday. The boy said, I did not take tea yesterday. আচ্ছা এইটা কোশ্চেন ছিল আচ্ছা আনসার গুলো বলো দেখো কে কি রকম করেছো আনসার গুলো বলো I did not take tea ছিল তো The boy যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তার জন্য আমরা কি করব দ্যাট লিঙ্গার আনবো তারপরে আই এর জন্য আমরা কি বসাবো বি আচ্ছা ডিড নট থেকে কি হবে ডিড নট থাকে হ্যাড নট হ্যাড নট তারপরে ভার্ব কি ছিল তারপর ছিল ইয়েস্টারডে ইয়েস্টারডে থেকে আমরা চেঞ্জ করি ইনডাইরেক্ট স্পিচে কি করি দা প্রিভিয়াস দা প্রিভিয়াস ডে অথবা কিছু মনে করো দা ডে বিফোর লিখবে সেটাও করা যায় দা ডে বিফোরও করা যায় আচ্ছা এটা নেক্সট You told me a lie আচ্ছা কথা ছিল you said নাকি ছিল I said to the girl he said to the girl he said to the said to এর জায়গায় আমরা told বলবো told the girl স্যার ask the girl আচ্ছা ask হবে না তার কারণ হচ্ছে you told me a lie এটা কি ইন্টারোগেটিভ মানে কোশ্চেন আছে কি কোশ্চেন থাকলে ask হবে এটা কোশ্চেন নয় তো তার জন্য টোল করতে হবে যদি কোশ্চেন থাকতো তাহলে আমরা এটাকে টোল এর জায়গায় ask লিখতাম আচ্ছা এখানে ইউ ছিল প্রোনাউনটা ছিল ইউ ইউ এর জায়গায় আমরা লিখব সি টোল্ড ছিল টি ও এল ডি ভার্বের সেকেন্ড ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম ছিল হ্যাড তারপর আচ্ছা ওখানে মি ছিল কি টোল্ড এর পরে মি ছিল তাহলে হিম হবে এই লাই নেক্সট কোশ্চেনটা বড় পরে কোশ্চেন আর ইউ স্লিপিং নাও কে কাকে বলছে she said the boy he said to the boy এখানে আবার ask the boy ask the boy রিংটা কি হবে if বা whether are you sleeping তাহলে if he was তাই তো he was next woman said to the boy what do you want
The woman said to the boy, "What do you want?" এটা কোশ্চেন ছিল। The woman asked the boy, এখানে আমরা লিংক আর আনবো না কারণ WH কোশ্চেন আছে, তার জন্য WH কোশ্চেন যেটা ছিল ওয়ার্ডটা বসাবো। What he wanted, তাই তো? What he, আচ্ছা do you want আছে, do you want মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাকে আমরা করব পাস্ট ইনডিফিনাইট। What he wanted, আর বলো please give me, এখানে প্লিজ আছে, প্লিজ তোমরা জানো রিকোয়েস্ট, এখানে রিপোর্টিং ভার্বটা আস্ক ছিল, ওখানে হবে কি রিকোয়েস্ট, তারপরে লিংক কারটা টু আসবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি লিংক কার আছে টু, তাহলে টু আসে, মানে অর্ডার রিকোয়েস্ট এগুলো যখন বোঝায় তখন আমরা লিংক কারটাকে দ্যাট ইফ এগুলো হবে না। ওপেন দ্য ডোর, তাহলে কে কাকে বললো সেটার জায়গায় আমরা কি করব, এই টোল্ড আস্ক এগুলো জায়গায় অর্ডারড বা অ্যাডভাইস বা রিকোয়েস্টেড হবে। এবারে আমরা দেখবো যে ওখানে কি মিন করছে, রিপোর্টের ভার্বটা কি মিন করছে। এখানে যেমন ছিল প্লিজ গিভ মি সাম সুগার, এখানে রিকোয়েস্ট মিন করছে আমরা বুঝতে পারছি, তাহলে তার জন্য আমরা কি করব, রিকোয়েস্টেড, ওখানে যে রিপোর্টিং ভার্বটা আছে রিকোয়েস্টেড, কে কাকে করছে, আর রিকোয়েস্টেড টু করব না বলে দিয়েছি, যে রিকোয়েস্টেড টু, অর্ডারড টু এগুলো নয়, শুধু রিকোয়েস্টেড বসাবো। হ্যাঁ, এরপরে রিকোয়েস্টেড বললাম, এইবারে লিংক আর টু, টু গিভ, প্লিজ আর হবে না, প্লিজের জন্য রিকোয়েস্টেড করেছি, তাহলে টু গিভ, এখানে গিভ বা কিছু একটা ছিল ওটা আর বলছি না আমি, তোমরা নিজেরাই করে নাও, টু গিভ সাম সুগার বা কিছু একটা আছে, ঠিক আছে, এটা হবে। আর ছিল The children said we want to play here. The children said we want to play here. The children said that, ওখানে কি হবে, the children said that they wanted to play here থেকে there, খুব ইজি এগুলো। আর ছিল কিছু, Father said Rahul don't pluck flowers. Father said Rahul don't pluck, হ্যাঁ ওটা কি অর্ডার করেছে, অর্ডার করে যায়, অ্যাডভাইসও করা যায়, ফরম্যাট দিও তো হবে, ফরম্যাট দিও তো অবশ্যই হবে, ফরম্যাট নিষেধ করলে ফরম্যাট হয়। আচ্ছা, ফরম্যাটটার আগে আমি বলবো অর্ডার বা রিকোয়েস্ট, তোমরা এটা এই নিয়মটা আগে দেখো, তারপরে ফরম্যাটে যাবো। আচ্ছা, এখানে তাহলে কি করব, এখানে রাহুলকে মানা করছে বা নিষেধ করছে যাতে করে সে ফুল না ছাড়ে, তাহলে এখানে কি হবে, প্লাক ফ্লাওয়ার্স ছিল তো, ডু নট প্লাক ফ্লাওয়ার্স, তাহলে এখানে ফাদার অ্যাডভাইসড অথবা অর্ডারড, হ্যাঁ রাহুল, ঠিক আছে। এইবারে যখন আমরা লিংক আর আনবো, এখানে টু ডাইরেক্ট বসাবো না, টু না বসিয়ে নট টু বসাবো, কারণ নিষেধ করা হচ্ছে টু বসবে না, নট টু বসবে। যদি থাকে ডু নট রান ইন দ্য সান, সেখানেও নট টু বসবে, নট টু রান ইন দ্য সান, এখানে কি হবে, নট টু প্লাক ফ্লাওয়ার্স। একই হবে, ফরম্যাট থাকলে ওখানে দিয়ে কারণ না বলে শব্দ বসতে বলে, আর এখানে আর ফরম্যাট থাকলে নটটা আর বসবে না, যখন আমরা অর্ডার বা অ্যাডভাইস জায়গায় ফরম্যাট বসাবো, ফরম্যাট হচ্ছে ফার্স্ট ফর্ম, কিসের ফার্স্ট ফর্ম, ফরবিড, ফরবিড মানে নিষেধ করা, আর ফরম্যাটটা হলো তার ফার্স্ট ফর্ম, তাহলে ফরম্যাট কাকে করছে, ফরম্যাট হচ্ছে যাকে হোক ফরম্যাট করবে, ফরম্যাট রাহুল, ফাদার ফরম্যাট রাহুল, তাই তো, ফাদার ফরম্যাট রাহুল, ওখানে নট ছিল, আচ্ছা তাহলে এখানে ফরম্যাটটা বসাবো যখন, তখন নট টু আর হবে না, ফরম্যাট টু প্লাক ফ্লাওয়ার্স, ফরম্যাট রাহুল টু প্লাক ফ্লাওয়ার্স, তখন আর নট বসবে না, কারণ ফরম্যাটের মধ্যেই নেগেটিভ সেন্সটা রয়েছে, ঠিক আছে। এইবারে তোমাদের প্রবলেম গুলো আমি বলছিলাম, আগের দিন তোমরা বলছিলে আমাদের এগুলো প্রবলেমটা হচ্ছে প্রিপোজিশনে বা সিনোনিম অ্যান্টোনিমসে, এই জায়গাগুলোতে প্রবলেম হয়। এইবারে ফার্স্ট আমি আর্টিকেল থেকে শুরু করি, ন্যারেশন আর ভয়েসটা হয়ে গেল, ওটা আপাতত থাক, এবারে আস্তে আস্তে প্রবলেমগুলো যখন অ্যারাইজ করবে তখন আরো সলিউশন বের হবে।
আর্টিকেলস খুব ইজি একটা স্টেপ, কিন্তু মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি। খুব ইজি একটা জিনিস আর্টিকেলস, কিন্তু আমরা মাঝে মাঝে ভুল হয়ে যায়। স্যার মানে কোশ্চেন আছে ওর মধ্যে স্যার একটা ওই যে সিন আছে টাইপের তুলে দেন। হ্যাঁ, সিন মার্সিন টাইপের বলতে একটা হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট বলে ওটাকে। ধরো একটা প্যাসেজ তুলে দিল, দিয়ে ওখান থেকে কিছু হচ্ছে কোশ্চেন করা। ওখানে অনেক জিনিস, অনেকগুলো আইটেম আছে। প্রথমত বলি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। একটু আস্তে, তোমাদের কোশ্চেন গুলো হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে এই সেন্টেন্সটা এরকম লেখা আছে, এটা আরো ভালো করে লিখলে বেটার কি হবে। ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, হ্যাঁ, ডেভেলপমেন্ট। সেন্টেন্সটা আরো ভালো কি করবে, এরকম টাইপের হয়। আর কি হয় ওখান থেকে, আরো হয় যে ইডিয়ামস ফ্রেজ গুলো ওখান থেকে তুলে দেয়। হ্যাঁ, যে কোশ্চেনও তুলে দেয়, কোশ্চেন দিয়ে কোশ্চেন আনসার গুলো, ওগুলো তো সহজ। কোশ্চেন গুলো প্রবলেম দেয়, তারপরে কোশ্চেন আনসার গুলো আমি এই কারণে বলছি না, কারণ কোশ্চেন আনসার গুলো আমরা যদি সলভ করি, ওগুলো দেখে দেখে ওখান থেকে অনেকটা করা যায়। কিন্তু আমি গ্রামাটিক্যাল পোরশনটায় আসি। হ্যাঁ, দেখো এবারে আর্টিকেলস গুলো তো তোমাদের অনেকের মানে আশা করি প্রবলেম হয় না, তবুও অনেকের বলি, অনেকের প্রবলেম হয়। যেমন ধরো সাধারণ রুলস গুলো আমরা জানি যে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারটা। হ্যাঁ, আমরা স্কুল টাইমে একদম ছোট থেকেই শিখে আসছি যে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল, বিফোর ভাওয়েল আমরা কি করি, অ্যান বসাই না এ বসাই, অ্যান বসাই, আর কনসোনেন্টের আগে এ বসাই, তাই তো। এবারে ভাওয়েল সাউন্ড যেগুলো আছে, ভাওয়েল সাউন্ড গুলো, ওই জায়গাটা কোথাও কনফিউশন থাকে অনেকে। ভাওয়েল সাউন্ড, হ্যাঁ, মানে ধরো আমরা এক যখন করছি অ্যান এক করছি, হ্যাঁ, বা যখন করছি ধরো অনিয়ন, অনিয়ন ও এন আই ও, ও এন আই ও এন, অনিয়ন মানে পেঁয়াজ, তখন অ্যান অনিয়ন করছি। হ্যাঁ, কিন্তু যখন আওয়ার করছি, এইচ ও ইউ আর আওয়ার, তখন কিন্তু আমরা এ বসাবো না, এইচ এর উচ্চারণটা হ হচ্ছে না, ও হচ্ছে, মানে ভাওয়েল সাউন্ড, ও এর মতো উচ্চারণ আসছে। আওয়ার ও ইউ আর, আমরা যেহেতু ও ইউ আর আওয়ার, কিন্তু এখানে এইচ ও ইউ আর আওয়ার মানে ঘন্টা। আবার ধরো অনেস্ট, এইচ হ হচ্ছে না, এইচ এর উচ্চারণ হ হচ্ছে না। আচ্ছা শোনো, আমি জানি যে তোমাদের এটা হচ্ছে অনেকটা প্রাইমারি বেসিক লেভেল, তবুও কথা বলে কি বলতো ক্লাসে একটুখানি ডিস্টার্ব। আমি জানি যেগুলো আর্টিকেলস করাচ্ছে এগুলো খুব বেসিক লেভেলের জিনিস, তবু একটুখানি শোনো। অনার, এইচ ও এন ও ইউ আর, অনার বা অনারেবল, ওটা আমরা যদি উচ্চারণ করি অনারেবল, তখন কিন্তু অনারেবল বললে, যেমন হোটেল, এইচ ও টি এল, হোটেল, ওটা হোটেল যদি বলি তখন কিন্তু ওখানে অ্যান বসাতে হয়। হ্যাঁ, এটা একটা কনফিউশন আছে আমাদের। যে বাজারে যে গ্রামার বইগুলো পাই আমরা, মানে স্কুল লেভেলে যেগুলো পড়েছি, ওখানে দেখবে এ হোটেল থাকে, কিন্তু নেসফিল্ডের গ্রামার বইতে, নেসফিল্ড মানে তোমরা জানো হচ্ছে একজন বিদেশি রাইটার, হ্যাঁ, নেসফিল্ড, সেখানে কিন্তু আবার হোটেলটাকে হোটেল উচ্চারণ করে, তার জন্য ওরা আবার অ্যান করে। এটা কনফিউশন একটা জায়গা, কয়েকটা জায়গা আছে খুব কনফিউশন। এবারে অনারেবল, হি ইজ ড্যাশ অনারেবল ম্যান, এবারে উচ্চারণটা যদি আমরা ভুল করি, অনারেবল করি, তখন কিন্তু কেউ ইয়ে বসিয়ে দেবে। যেমন হরর মুভি, এইচ ও আর আর ও আর, হরর, হ্যাঁ, তাহলে সেখানে আমরা কিন্তু ইয়ে বসাবো। আবার যখন আওয়ার বা অনার, হ্যাঁ, বা অনেস্ট উচ্চারণ হচ্ছে, তখন আমরা অ্যান বসাচ্ছি। এগুলো জানা আছে প্রত্যেকে। এইবার বলি ইউ, ইউ এর বলি, ইউটা হচ্ছে কি ভাওয়েল। আমব্রেলা যখন বলছি তখন অ্যান বলি, অ্যান আমব্রেলা, তাই না। যখন বলি ইউনিয়ন, ইউনিভার্সিটি, তখন এ বসে, কারণ ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন আমরা এ বসে, তাই না। এগুলো তখন ইউনিক, ইউনিভার্সিটি, হ্যাঁ, হ্যাঁ, ইউনিয়ন, তাহলে এগুলোতে আমরা এ বসাচ্ছি। এবারে যাব কিছু কনসোনেন্ট, যেগুলোর উচ্চারণ আমরা ভাওয়েলের মতো করি, আরো আছে এমএলএ, এমএ, হ্যাঁ, যেমন হি ইজ ড্যাশ এমএ ড্যাশ ইংলিশ, এরকম থাকে অনেক প্রশ্ন আর্টিকেলস বা প্রিপোজিশনের জায়গায়। তাহলে আমরা এম এর জায়গায় কি বসাবো, অ্যান এম, কারণ এমটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সেখানে আমরা ভাওয়েল সাউন্ড আছে। যেমন ভাওয়েল সাউন্ড কোথায় আছে, এম এ। আমরা বাংলা যদি উচ্চারণ করে লিখি, ছোটদের বই দেখি, সেখানে দেখবে এ এম, মানে এ ম, তাই তো, এখানে ম থাকে। তার জন্য আমরা জানি যে এখানে একটা ভাওয়েল সাউন্ড আছে। হ্যাঁ, তাহলে অ্যান এম এ, অ্যান এম এল এ, এই জিনিসগুলো হয়। এল এল বি, এল এর উচ্চারণের আগে ওরকম আমরা ভাওয়েল একটা সাউন্ড পাচ্ছি, এ উচ্চারণ করতে পারছি, এল এল বি, তাই তো।
তাহলে অ্যান এলএলবি। এমবিও তাই হবে, এফআরসিএস, এফআরসিএস, এফআরসিএস ওখানেও তাই, এ বসবে না, তাহলে অ্যান বসবে, অ্যান এফআরসিএস। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আবার ধরো একটা কারোর নাম আগে বলা হয়েছে, ধরো বলা হচ্ছে এ বয় ইউ স আ বয় অন দ্য রোড, প্রথমেরটা যখন বসাচ্ছ তখন এ বসাচ্ছ, তাই না, কোন একটা ছেলেকে দেখেছি। আবার পরের সেন্টেন্সে দেওয়া আছে ড্যাশ বয় ইজ মাই ব্রাদার, ড্যাশ বয় ইজ মাই ব্রাদার, তাহলে প্রথমেরটা কি হলো, এ বসলো। আবার ওই ছেলেটার কথা আবার যখন মেনশন করা হবে পরের সেন্টেন্সে, তখন কি বসবে, ডি বসবে, তাই তো, দা বসবে। কেন দা বসবে, তার কারণ হচ্ছে নির্দিষ্ট হয়ে গেল ছেলেটা, মানে ওই ছেলেটার কথা বলা হচ্ছে। সেই ডি আর দা কি প্রোনাউন্সিয়েশনের ব্যাপার হলো ভাওয়েলের কনফারেন্সের জন্য। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন যদিও তোমাদের কম্পিটিটিভ একটু লাগবে না, প্রোনাউন্সিয়েশন গুলো দেখা হয় না সেইভাবে। সব এটা সবচেয়ে হয়ে যাবে, যাকে লাগে যা বসিয়ে দেওয়া হয় আমাদের সময়। হ্যাঁ, যাই হোক, তো আর্টিকেলস এর এই ব্যাপারগুলো একটু মনে রাখবে। আচ্ছা, কারণ নামের, কোন মানুষের নামের আগে আমরা দা বসাই না, হ্যাঁ বসাই না তো, আর্টিকেল বসিয়ে আর্টিকেলস বসাই না, মানে দা বললাম ওটা আর্টিকেলস বলতে হবে, আর্টিকেলস বসাই না, তাই তো। কিন্তু অনেক ক্ষেত্রে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা বসাই, বসাই নাকি, যেমন ধরো দা কালিদাস, কালিদাসকে বলা হয়, কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। শেক্সপিয়ারের নামের আগে হচ্ছে দা বসলো, কেন বসলো, একটা মানে ওই নামটা একটা এ হয়ে গেছে, মানে টাইটেলের মতো হয়ে গেছে, সেই জন্য দা শেক্সপিয়ার এটা বললাম। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রিপজিশন গুলো একটু ধরে দিই। আচ্ছা, প্রিপজিশন জেনারেল প্রিপজিশন হয় আর ফিক্সড প্রিপজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এবারে জেনারেল প্রিপজিশন গুলো আমরা সাধারণত জানি, যেমন ধরো কেউ জন্মগ্রহণ করেছে এত সালে, তখন আমরা সেখানে কি বসাই, সালের আগে বা ইয়ারের আগে ইন বসাই। ধরো তার বার্থডে 26 জানুয়ারি, বার্থডে কার্ড, তাহলে সেখানে কি বসাবো, ডেটের আগে অন বসাবো। এগুলো হচ্ছে জেনারেল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তারপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফিক্সড প্রিপজিশনে যাব। এবারে ধরো কোনো মাসের নাম, মানে 26 জানুয়ারি বললো, শুধু জানুয়ারি, সেই জায়গায় কি করতে হবে, অন জানুয়ারি, 26 জানুয়ারি বলিনি, জানুয়ারি বলেছে, হি ওয়াজ বর্ন 26 জানুয়ারি নয়, শুধু জানুয়ারি মাসে দিলাম, তখন ইন বসে। বিফোর মান্থ উই প্লেস ইন, ঠিক আছে, মান্থের নামের আগে, হ্যাঁ, কিন্তু যখন ডেট ফিক্স করে দেবো তখন অন বসে। এগুলো তোমাদের জানা আছে নাকি একটুখানি, একটু জানা? সানডে মানডে যে ডেট গুলো, ডে গুলো হয়, ডেট নয় ডে, ওগুলোর আগে কি বসে, ডে গুলোর আগে অন, মান্থের আগে ইন, মান্থের নামের আগে ইন হচ্ছে আমাদের, আর ডে গুলোর আগে যেগুলো ডে আছে ওগুলোর আগে অন বলো, অন সানডে, অন মানডে। আবার ধরো দেওয়া আছে সানডে ইভিনিং, তখন কি করবে, এগুলো খুব কনফিউশনের জায়গা। তোমরা এখান থেকে জেনে গেলে, বুঝে গেলে যে সানডে বা মানডে থাকলে তার আগে অন বসাবে। আর পরীক্ষা হলে দিয়েছে সানডে ইভিনিং, তখন কি করবে, সানডে মর্নিং, তখন কি করবে,
এইবারে জানতে হবে তোমাদের পরে যে ইভিনিং বা মর্নিং আছে ওর উপর এমফাসাইজ করতে হবে। ইভিনিং মর্নিং এর আগে আমরা কি বসাই? ইন বসাই, তাই না? এই টাইমগুলোর আগে ইন বসাই। আবার নাইটের আগে যদি নাইট থাকে তখন অ্যাট নাইট, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাবাব আর ওভার এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। অ্যাবাব আর ওভার কোথায় বসাবো এটা কিন্তু অনেক কনফিউশন, অনেকের কনফিউশন থাকে। The sun is just our head, অনেকে ওভার করে, অনেকে অ্যাবাব বসায়। আলোচনা হয়েছে না আগে থেকে এটা? হ্যাঁ, এগুলো আগে থেকে আলোচনা করেছিলাম অ্যাবাব ওভার, ঠিক আছে? মানে এই জায়গাটা হচ্ছে ওভার অনেকে করে, এটা আবার ভুল নয়, একেবারে ভুল করে দিতে পারবো না। তবে বেটার চয়েস হচ্ছে মানে মোশন থাকবে, মোশন থাকবে। তো এবারে অ্যাবাবটা হচ্ছে অনেকটা উপরে আছে প্রথম সূর্য, সেই জন্য আমরা অ্যাবাব বলি, আর ওভারটা মোশন থাকবে। এবারে অনেকে বলবে যে সান ওর তো মোশন আছে, মোশন নেই তো তা নয়, উপর দিয়ে ধরো এদিক দিয়ে যাচ্ছে, তখন ওভার করে। সেই জন্য ওভার অ্যাবাব দুটোর মধ্যে ক্লোজ একটা রিলেশন আছে, ঠিক আছে? তবে বেটার চয়েস হচ্ছে অ্যাবাব, আগের দিন বলেছিলাম এটা। আচ্ছা, অ্যাভয়েড ড্যাশ, তোমরা ফ্রেজাল ভার্ব পড়ে থাকবে। ফ্রেজাল ভার্বে দেখো অনেক প্রিপোজিশন আছে যেগুলো ফিক্সড প্রিপোজিশন, যেমন অ্যাভয়েড ড্যাশ, অ্যাভয়েড বাই মানে হচ্ছে ওবে করা, মেনে চলা, অ্যাভয়েড বাই। আচ্ছা, অ্যাংরির পরে আমরা যদি মানুষ থাকে কোনো, অ্যাংরি উইথ, আর কোনো জিনিসের প্রতি আমি রেগে গেছি, অ্যাংরি অ্যাট, হ্যাঁ ধরো ও হাসছে তার জন্য আমি রেগে গেলাম, তখন অ্যাংরি অ্যাট। আবার যদি কারো কোনো মানুষের উপর আমি রেগে গেলাম তখন অ্যাংরি উইথ। এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়। কোথায় অ্যাট এগুলোকে কি বলে? ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, আস্ক, এস কে আস্ক, এবার যখন আস্ক ফর করে দিলাম তখন কি হবে? আস্ক ফর, ফর মানে জন্য, আস্ক ফর করলে তখন আলাদা মিনিং হয়ে যাচ্ছে। আস্ক ফর, হি আস্কড মি ফর সাম হেল্প বা হি আস্কড ফর সাম হেল্প। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, আস্ক ফর মানে চাওয়া, মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এগ্রি আমরা বলেছি এগ্রি করা, তোমার সঙ্গে আমি এগ্রি করলাম, এগ্রি উইথ, তাই তো? এটা ওয়েল, এগ্রি টু বা এগ্রি উইথ, এগ্রি অন, এগুলো কিন্তু অতটা ইউজ হয় না বলে আমরা বলছি না, এগ্রি উইথটা মনে রাখলেই হবে। আচ্ছা, এগুলো যেগুলো বলছে একটু লিখে নাও, যেগুলো এই ফিক্সড প্রিপোজিশন গুলো বলছে একটু লিখে নাও, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় আসে, এখানে সেগুলো মার্কিং করা আছে, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। আমি আগে আলোচনা করে নিচ্ছি, এই যে হ্যান্ড আউট বা ম্যানেজমেন্ট করে দিলে তোর সুবিধা হবে আমি জানি। এখানে ম্যানেজমেন্ট আমার বইতে সব একসঙ্গেই করা আছে, মানে আলাদা করা নেই, ঠিক আছে? এখন কিছু লিখে নাও, পরে আমি সব একটা তোমাদের ইয়ে করে ম্যানেজমেন্ট বা যেগুলো আসছে সেগুলো ইম্পর্টেন্ট দেখে বেশি করে করে হ্যাঁ ওগুলোই করা হয়, এগুলো এখন রেডি হয়, ওগুলো এখন রেডি হয়, যেগুলো এখন ইম্পর্টেন্ট সেগুলোই লিখে নাও। আচ্ছা, অ্যাবাইড বাই বললাম, অ্যাবাইড বাই মানে ওবে করা বা মেনে চলা। অ্যাংরি উইথ বললাম, অ্যাংরি উইথটা বেশি ইউজ হয়, এটা লিখে নেবে অ্যাংরি উইথ। আচ্ছা, অ্যামিউজ অ্যাট হয়, অ্যামিউজ অ্যাট, অ্যামিউজ মানে অনেকে জানে না, অ্যামিউজ মানে বিস্মিত, মানে হচ্ছে অবাক হওয়া কোনো ব্যাপারে, অ্যামিউজ, হ্যাঁ সারপ্রাইজ হওয়া, অ্যামিউজ অ্যাট। আচ্ছা, তারপর বললাম আস্ক ফর, আস্ক ফর মানে চাওয়া, এস কে এফ ও আর, আস্ক ফর, আস্ক করতে কি আস্ক ফর মানে চাওয়া। তারপর লিখবে অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। হ্যাঁ, অ্যাকিউজড অফ মানে কোনো বিষয়ে কাউকে অভিযুক্ত করলাম, দ্যাট ইজ অ্যাকিউজড অফ, মানে ব্লেম করা।
আচ্ছা, বর্ন অফ হয় আর বর্ন অ্যাট হয়। কেউ কোনো জায়গায় ছোট একটা জায়গায় জন্মগ্রহণ করেছে তখন বর্ন অ্যাট, আর বর্ন অফ মানে তার বাবা মায়ের নাম যখন বলা হবে তখন বর্ন অফ, মানে উমুকের ছেলে মেয়ে যখন বলবো তখন কিন্তু বর্ন অফ হয়, মানে রিলেটেড টু পেরেন্টস। তোমরা एग्जांपल লিখে নিতে পারো। He was born of an Orthodox mother. He was born of an Orthodox mother. আর বর্ন অ্যাট তোমরা জানো যে জায়গার নামের আগে আমরা অ্যাট বসাই। কি বলে he was born of An Orthodox mother. O R T H O D O X. O R T H O D O X. Orthodox. অর্থোডক্স মানে খুব গোড়া টাইপের, মানে একেবারে কনফাইন্ড, মানে বদ্ধ চিন্তা ভাবনা বিশ্বাস। strict mother কিরকম? আর স্টিক মাদার টাইপ। আচ্ছা, এরপরে লিখো বেগ অফ। বেগ অফ মানে খুব রিকোয়েস্ট করা কোনো ব্যাপারে, দ্যাট ইজ বেগ অফ। আবার বেগ ফরও হয়, হ্যাঁ, বেগ ফর, দুটো সিমিলার, একদম কাছাকাছি। এরপরে যাব ক্লোজ, হ্যাঁ, সি দিয়ে ক্লোজ। ক্লোজ টু, ধরো স্কুলটা আমার বাড়ির কাছে, স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, ক্লোজ টু লিখে নাও। ক্লোজ টু হয়েছে। তারপর লিখবে কনফার অন, কনফার করা, ধরো কারো কোনো উপাধি দেওয়া হলো তখন সেটা কনফার, কনফার অন। কি award? হ্যাঁ, অ্যাওয়ার্ড। কনফার অন মানে হচ্ছে অ্যাওয়ার্ডেড, মানে কোনো কিছু পুরস্কৃত করা হলো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্টেন্ট, সি দিয়ে, কন্টেন্ট উইথ। আচ্ছা, লিখবে কনজিস্ট অফ, কনজিস্ট অফ। ধরো কনজিস্ট অফ অনেকে বোঝো না। The self is consist of various kinds of books. Consist of মানে হচ্ছে ধারণ করে আছে। The self is consists of, or the self consists of various kinds of books. এই সেলফটা বিভিন্ন ধরনের বই রয়েছে, consist of। আচ্ছা, তারপর লিখো কন্ডেম টু, সি দিয়ে, কন্ডেম, সি ও এন ডি ই এম এন, সি ও এন ডি ই এম এন, কন্ডেম টু। কন্ডেম টু, কন্ডেম করা মানে পানিশ করা। হি ওয়াজ কন্ডেম টু ডেথ, হ্যাঁ, কন্ডেম টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা বলি কম্পেয়ার। কম্পেয়ারটা অনেকে গুলিয়ে ফেলে, কম্পেয়ার উইথ করবো না কম্পেয়ার টু করবো। কম্পেয়ার টু হয়, কম্পেয়ার উইথও হয়। কম্পেয়ার টু কখন করবো? যখন ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস থাকবে তখন কম্পেয়ার টু করবো। লিখে নাও, আর ব্র্যাকেটের মধ্যে আমি যেটা বলছি ওটা লিখে নাও।
হ্যাঁ, কম্পেয়ার টু আর উইথ দুটোই তো হয়। এবার কোনটা কোথায় বসাবো? দেখো কম্পেয়ার টু উইদিন ব্র্যাকেট লিখে নাও, কম্পেয়ারিং টু ডিফারেন্ট কাইন্ড অফ থিংস, কম্পেয়ারিং টু ডিফারেন্ট টাইপস অফ থিংস। এখানে ভেতরে যে টুটা লিখছে টি ডাব্লিউ ও করবে, কম্পেয়ারিং টু different kind of things. একটা एग्जांपल লিখে দিবার পাশে একটা एग्जांपल লিখে নাও। Don't compare water to milk. Don't compare water to milk. আচ্ছা, দুটো একই ক্লাসের বা একই ধরনের জিনিস যখন আমরা ইউজ করব, কম্পেয়ার করব, তখন হবে কম্পেয়ার উইথ। তখন কি বলবো? কম্পেয়ার উইথ। লিখে নাও। হ্যাঁ, আচ্ছা এবারে লেখো ব্র্যাকেটের মধ্যে কম্পেয়ারিং টু থিংস অফ সেম ক্লাস। কম্পেয়ারিং টু থিংস, দুই ধরনের জিনিস, টু থিংস অফ সেম ক্লাস, একই ধরনের জিনিস কম্পেয়ার করা, তখন কম্পেয়ার উইথ বসবে। ফর এক্সাম্পল, কালিদাস was compared with Shakespeare. Kalidas was compared with Shakespeare. আচ্ছা, এবারে বলি সি দি আরেকটা এ হয়, সেটা হচ্ছে কনসাল্ট। হ্যাঁ, কনসাল্ট করা মানে কি? পরামর্শ করা, কনসাল্ট। এবারে কনসাল্ট অন কখন হবে আর কনসাল্ট উইথ কখন বসবে? কনসাল্ট অন মানে হলো কোনো একটা ম্যাটার নিয়ে আমরা পরামর্শ করছি, কোনো ব্যাপার নিয়ে, কোনো বিষয়ে, তখন হবে কনসাল্ট অন। আর যখন কারোর সঙ্গে কনসাল্ট করছি, কোনো মানুষের সঙ্গে, কোনো পার্সনের সঙ্গে, তখন হবে কি? কনসাল্ট উইথ। স্যার কনসাল্ট উইথটা কি আরেকবার বোঝান? কনসাল্ট উইথ এ পারসন। হ্যাঁ, কনসাল্ট উইথ কখন বলবো? যখন একজন মানুষের সঙ্গে বা ব্যক্তির সঙ্গে আমরা কনসাল্ট করি বা পরামর্শ করি, তখন উইথ হবে। আর কনসাল্ট অন যেটা বললাম, ওটা কোনো ম্যাটার নিয়ে বা কোনো বিষয়ে আমরা আলোচনা করছি বা কনসাল্ট করছি, তখন কনসাল্ট অন। আচ্ছা, এরপরে যাব কনফাইড। কনফাইড নামটা শুনেছো তোমরা? কনফাইড ওয়ার্ডটা শুনেছো? কনফাইড, কনফাইড করা মানে হচ্ছে কনফেস করা। কনফেস করা মানে কি? স্বীকার করা, স্বীকারোক্তি। হ্যাঁ, কনফেশন। এখানে ভার্ব ফর্মটা হচ্ছে কনফাইড। হ্যাঁ, তাহলে কনফাইড টু মানে বলা, সি ও এন এফ আই ডি ই, ডি সি ও এন এফ আই ডি, কনফাইড। কনফাইড টু এক্সাম্পলটা লিখে নাও, কারণ দুটো একই ধরনের, সেই জন্য এক্সাম্পল লিখতে হবে। দেখো, ইউ শুড নট কনফাইড ইওর সিক্রেটস। ইউ শুড নট কনফাইড ইওর সিক্রেটস to anybody. You should not confide your secrets to anybody. You should not confide your secrets to anybody. কারোর কাছে গোপন ব্যাপারগুলো কনফাইড করা উচিত নয়। নেক্সট, confide in. Confide in.
তুমি ধরো কাউকে কনফাইড করো, কাউকে বিশ্বাস করে কিছু বললে, সে তোমায় ডিসিভ করলো, মানে সেইটা বিশ্বাস রাখতে পারলো না, কনফাইড ইন। দেখো আই কনফাইড ইন হিম, আই কনফাইড ইন হিম, কমা, বাট হি ডিসিভড মি। I confide in him, but he deceived me. Deceive spellingটা হচ্ছে DECEIVED, DECEIVED। Deceive করা মানে চিট করা। আচ্ছা, এরপর সি দিয়ে আরেকটা ওয়ার্ড হচ্ছে কমপ্লেন। কমপ্লেন একটা অফ হয়, একটা টু হয়। কোনো একটা বিষয় নিয়ে কমপ্লেন করলে তখন কমপ্লেন অফ। ব্র্যাকেটের মধ্যে লিখে নাও এ থিং, মানে কোনো একটা বিষয় বা কোনো জিনিসের উপর কমপ্লেন করা। ধরো তোমার কোথাও গেছো, একটা শপিং মলে গেছো, সেখানে দেখা যাচ্ছে একটা জিনিস ডিসপুট আছে, তখন সেটা নিয়ে কমপ্লেন করছো, তাহলে কমপ্লেন অফ দ্য থিং। ঠিক আছে, তখন জিনিসটা নিয়ে করছো, তখন কমপ্লেন অফ। এইবারে ধরো কারোর কাছে কমপ্লেন করছো, তখন কমপ্লেন টু হবে। কোনো একটা ব্যক্তির কাছে বা কোনো পার্সনের কাছে যখন কমপ্লেন করছো, তখন কি করবে? কমপ্লেন টু। ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে পার্সন। এগুলো কিরকম ভাবে আছে? ওগুলো সেন্টেন্সে দেয়, সেন্টেন্সে দেবে। ওই তোমার ইয়েটা থাকবে না, প্রিপোজিশনটা থাকবে না, অপশন থাকবে চারটে। অপশনে চারটে থাকবে, টু, ইন, অন, ইনটু, এগুলো থাকবে। তখন কোনটা হবে বেছে নিয়ে লিখতে হবে। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলো কালেকশন করা হয়েছে একসাথে। এবার কম্পিট করা। কম্পিট করা মানে প্রতিযোগিতা করা। কম্পিট, COMPET, কম্পিট। কম্পিট, PETE, কম্পিট মানে কম্পিটিশন থেকে তার ভার্ব ফর্ম হচ্ছে কম্পিট। এবার ধরো কম্পিট উইথ। কম্পিট উইথ কখন হবে? যখন তুমি অন্য কারোর সঙ্গে কম্পিটিশন করছো, তখন হচ্ছে কম্পিট উইথ। আর যখন কোনো জব নিয়ে তোমরা হচ্ছে জবের জন্য কম্পিট করছো, তখন কম্পিট ফর। অন্য কারোর সাথে কি পার্সন? পার্সন, অন্য কারোর সঙ্গে বলতে পার্সনের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে। তাই এখন লিখো পার্সন। আর কম্পিট ফর যেটা করছো উইদিন ব্র্যাকেট ফর জব। আচ্ছা, কানেক্ট টু লিখে নাও, কানেক্ট টু। মানে একটা জিনিসের সঙ্গে অন্য কিছু কানেক্ট করছে, তখন টু হচ্ছে। কানেক্ট টু মানে জয়েন করা। ব্র্যাকেটের মধ্যে লিখে নাও জয়েন। কানেক্ট টু হচ্ছে জয়েন, JOIN। তারপরে কানেক্ট উইথ লিখে নাও, কানেক্ট উইথ রিলেশন। I will connect with you soon. কানেক্ট উইথটা কি বললেন? Connect with, connect with মানে হচ্ছে in relation।
আচ্ছা তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশনের একটা তোমাদের অনেকে বলছো তাহলে একটা করে ওই ফাইল করে যদি তোমাদের সেন্ড করি পিডিএফ ফাইল করে সুবিধা হয় তাই তো শর্টিং করে যদি ফাইল করে যাতে মানে ইয়ারে কোশ্চেন গুলো ইয়ে করে বাছাই করে যদি করা হয় সুবিধা তাহলে তোমাদের তাই করবো মানে এরকম ক্লাস না করি এরকম ভাবে পাওয়াটা তোমরা মুখস্থ করবে তাই তো নিয়ে তারপর একটা তুমি পড়া নিয়ে করে নিলে এটা সুবিধা হবে আচ্ছা তাহলে আগের দিন সেন্টেন্সের ওই যে আমি গঠন দিয়ে বলছিলাম যে সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড ওইটা একটু আলোচনা করি সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স যে ভাগটা হচ্ছে একটা তোমরা করেছিলে 5টা 5 পয়েন্টস ওটা করেছিলে ওটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং অ্যাসার্টিভ ইম্পারেটিভ হ্যাঁ ইন্টারোগেটিভ এগুলো করেছিলাম এবারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তিন ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড এটা আমি কেন বলছি এটা বলছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে ব্যাপারটা আছে ওইটা বোঝানোর জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে আমরা যখন ট্রান্সফর্ম করব বা পরিবর্তন করব এগুলো কিন্তু ওই যে 5 টাইমস তোমরা করেছিলে ওটার সঙ্গে কোনো সেরকম ভাবে কানেকশন নেই according to structure there are three kinds of sentence simple sentence number 2 complex sentence number 3 compound sentence সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড এগুলো বেসিক জিনিস এগুলো হচ্ছে তোমাদের সিম্পল সেন্টেন্স কাকে বলে পরীক্ষা কোনোদিন আসে না কিন্তু তোমাদের জানতে হবে এই কারণে না হলে এগুলো পারবে না কিছু বুঝতে পারবে না পরে সিম্পল সেন্টেন্স বাংলা হচ্ছে সরল বাক্য সিম্পল সেন্টেন্স কাকে বলে এটা জানতে হবে মানে কোন সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলবো আমরা তো জানি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এরকম থাকে সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্স কাকে বলবো সিম্পল সেন্টেন্স বর্ণনামূলক ওটা তোমরা এই যে 5 টাইমস পড়েছিল ওখানে ওটা আছে এখানে এটা দরকার নেই এখানে সিম্পল সেন্টেন্স মানে গঠন অনুযায়ী আমাদের বলতে হবে কোনটাকে সিম্পল কোনটাকে কমপ্লেক্স আর কোনটাকে কম্পাউন্ড বলবো নাম শুনেছি প্রত্যেককে হ্যাঁ ওটা বাংলায় ওটাকে মিনিং বলবে কিন্তু সিম্পল সেন্টেন্স হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স ভেরি তার মানে সাবজেক্ট থাকবে এবং একটা একটি মাত্র সমাপিকা ক্রিয়া ফাইনিট ভার্ব থাকবে এবারে ফাইনিট ভার্ব বলতে গেলে আবার অনেকের প্রশ্ন আছে যে ফাইনিট ভার্বটা আবার কি এইটা অনেকের মধ্যে আছে অনেকে তোমরা জানো অনেকে জানো ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া তার মানে যে ভার্ব বা ক্রিয়াপদ বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করে ধরো সে ভাত খেয়ে স্কুলে গেল বা কলেজে গেল সে ভাত খেয়ে কলেজে গেল কটা ক্রিয়া আছে এখানে ভার্ব কটা আছে দুটো আছে ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল অর কলেজ তাই তো এখানে দুটো ভার্ব আছে একটা ইটিং আর একটা হচ্ছে ওয়েন্ট এর মধ্যে ফাইনিট ভার্ব দুটো নেই নিশ্চয়ই একটা ফাইনিট ভার্ব আছে দুটো ভার্ব আছে তার মধ্যে একটা ফাইনিট একটা নন ফাইনিট কোনটাকে ফাইনিট বলবো ওয়েন্ট যেটা বললাম ওইটা ফাইনিট হবে আর ইটিংটা নন ফাইনিট এবার প্রশ্ন আসবে হোয়াই ইটিংটা কেন নন ফাইনিট বিকজ ইটিং এই কথাটা দিয়ে বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না ইটিং রাইস বলে আমি কিছু বললাম ইটিং রাইস হোয়াট আমাদের তখন মনে প্রশ্ন কি বলছে আর কি বলবে না নাকি থাকতে পারে অবশ্যই প্রশ্ন আসবে তো ইটিং রাইস বলে কিছু বলছি না যখন বলছে না আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি না আমি যদি ইটিংটা বাদ দিই আই ওয়েন্ট টু কলেজ ইটিং বললাম না কমপ্লিট হলো আমার সেন্টেন্স মুখের কথা কমপ্লিট হয়ে গেল সেই জন্য ওয়েন্ট এই ভার্বটা ফাইনিট ভার্ব আর ইটিং মানে বাই অ্যাডিং আইএনজি আমরা যে এটাকে নন ফাইনিট করলাম ঠিক আছে ওটা তখন কিন্তু আমাদের নন ফাইনিট ভার্ব হয়ে যাচ্ছে কি কারণ বুঝতে অসুবিধা হলো না ফাইনিট না বুঝলে তোমরা সিম্পল সেন্টেন্সটা বুঝতে পারবে না ফাইনিট মানে সমাপিকা ক্রিয়া তাহলে ইটিং মানে খেয়ে বাংলায় বলে খেয়ে ড্রিঙ্কিং মানে জল পান করে তাই তো সিঙ্গিং মানে গান গাইতে গাইতে ধরো আই স দ্য চিলড্রেন
playing in the garden. I saw the children playing in the garden. দুটো ভার্ব আছে, একটা saw একটা playing। এর মধ্যে ফাইনিট ভার্ব একটা আছে, সেটা হচ্ছে saw, playing নয়, আইএনজি যোগ করে ওটাকে নন ফাইনিট করা হয়েছে। I saw the children playing in the garden, এখানে প্লেইংটাকে নন ফাইনিট করা হচ্ছে বাই অ্যাডিং আইএনজি। বোঝা গেল? ফাইনিট আর নন ফাইনিটের ডিফারেন্সটা একটু বুঝতে হবে। এবারে অনেকের প্রশ্ন আসবে যে এখানে আই স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, এর মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ আর কিছু নেই, তাহলে ভার্বের সময় আইএনজি হলো কেন? কোশ্চেন আসতে পারে। আই স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, অ্যাম ইজ আর কিছু নেই। এখানে প্রশ্ন আসবে যে এটা এখানে অ্যাম ইজ আর নেই কেন? আসবে না? প্রশ্ন আসতে পারে কেন নেই। তার কারণ হচ্ছে এখানে প্লেইং, এই যে ভার্বের সঙ্গে আইএনজি করলাম, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বলে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর এই নন ফাইনিট ভার্ব হয়ে গেছে, সেই জন্য আইএনজি হয়েছে। যখন এটাকে কমপ্লেক্স করব, তখন আবার দুটো ভাগ হয়ে গিয়ে সাবজেক্ট আলাদা হয়ে যাবে, আবার দুটো ভার্বও আলাদা হয়ে যাবে। এটা সিম্পল সেন্টেন্স আছে, আই স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, সিম্পল করা আছে। আর সিম্পলে কখনো দুটো ফাইনিট ভার্ব আসবে না, একটা ফাইনিট ভার্ব নিতে হবে। একাধিক ভার্ব থাকতে পারে, সেগুলো নন ফাইনিট করে নিতে হবে, নিয়ে একটাকে ফাইনিট বানাতে হবে। ওটাকে যদি কমপ্লেক্স করি, এটাকে কমপ্লেক্স করে বলতে পারবে যেটা কমপ্লেক্স করলে কি হবে? আই স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন, এটাকে কমপ্লেক্স করব, সিম্পল আছে তো, কমপ্লেক্স করলে কি রকম হবে? হোয়েন টু যায় কিছু, মানে তোমরা যে ক্লজের ভাগগুলো শিখেছো, হু, হুইজ, দ্যাট, এগুলো মানে ক্লজ গুলো শিখে গেছে, তার জন্য বলছি হোয়েন হবে। কিন্তু এখানে তো টাইম মিন করছে না, হু হবে। কিন্তু হু কোথায় বলবে এটা জানো? চিলড্রেনের পরে I saw the children, তাহলে who, I saw the children who আর are playing in the garden, who are playing in the garden, এটা কমপ্লেক্স করলাম। এবারে কমপ্লেক্স করতে গেলে ধরো ওরা বলে দিল, এটা কমপ্লেক্স করতে গেলে ক্লজটা জানতে হবে। CLAUSE ক্লজ, ফ্রেজ আর ক্লজ দুটো জিনিসের নাম শুনেছি তোমরা। ক্লজ মানে বাক্যাংশ আর ফ্রেজ মানেও বাক্যাংশ। এটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। এটা কি বলছি? সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করব। I saw the children এরপরে আমরা ক্লজের হেল্প নেব। কি ক্লজের হেল্প নেব? রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ জিনিসটা তার আগে জানতে হবে, কমপ্লেক্স করতে গেলে ক্লজ জানতে হবে। I saw the children who, এখানে চিলড্রেন আছে, তাহলে এখানে am is আর হবে না। তখন তোমরা am is আর বলছিলে, am is আর হবে না, তার কারণ হচ্ছে এখানে ভার্বটা স করা আছে, পাস্ট ফর্মে রয়েছে। তার জন্য I saw the children who were playing in the garden, আচ্ছা, ফ্রেজ আর ক্লজের পার্থক্যটা বুঝতে একটু সময় লাগে। ফ্রেজ ক্লজ যারা স্কুলে পড়াশোনা করেছে মোটামুটি তাদের হয়তো একটু মনে আছে, অনেকে ভুলে গেছে, কারণ অনেক দিনের ব্যাপার। ফ্রেজ বাক্যের একটা অংশ, তার মধ্যে ভার্ব থাকবে না, তার মধ্যে কোনো ভার্ব থাকবে না। আর ক্লজের মধ্যে অবশ্যই ভার্ব থাকবে, এবং সেটা বাক্যের অনেকটা বড় অংশ। যেমন ধরো I saw the children who were playing in the garden, এখানে who were playing in the garden এটা একটা ক্লজ। এই ক্লজটা ইউজ করে এটাকে আমরা কমপ্লেক্স করছি। এটা সিম্পল ছিল, এই ক্লজটা ইউজ করে আমরা কি করলাম? কমপ্লেক্স করলাম। এখানে ক্লজের আবার ভাগ আছে, এটা একটু ধরি হিন্টস দিয়ে দিই। এই যে who were playing in the garden,
এই অংশটুকু আই স দ্য চিলড্রেনের উপর ডিপেন্ডেন্ট, তার জন্য আমরা এটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। এই অংশটুকু কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবার মনে পড়ছে কি? হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই প্রথম যে অংশটুকু রয়েছে এই পার্টটা, এই পার্টটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। দেখো এবারে একে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলার কারণ কি? কারণ এই অংশটি পরবর্তী অংশের উপর ডিপেন্ডেন্ট নয়, এ নিজে স্বাধীন। আই স দ্য চিলড্রেন নিজে স্বাধীন বাক্যাংশ, তার জন্য এখানে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এটাকে বড় নাম দেওয়া হয়েছে। কিন্তু হু আর প্লেইং ইন দ্য গার্ডেন এই অংশটুকু ছাড়া চলতে পারে না, এর উপর এই অংশটা ডিপেন্ড করে যাচ্ছে। চিলড্রেন হু মানে কি? যারা খেলা করছিল, হু মানে এখানে যারা, তার মানে চিলড্রেনকেই মিন করছে। এই যে অংশটুকু আছে ফার্স্ট যে প্রিন্সিপাল ক্লজ আছে এর উপর ডিপেন্ড করে আছে, তার জন্য নাম হয়ে গেছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবারে কি একটুখানি তোমাদের বিজি ব্যাপার লাগছে? ডিজিনেস আসছে? এই এখানে গিয়ে ফ্রেজ ক্লজটা বলি তোমাদের মনে বিজি ব্যাপারটা চলে এসেছে, মাথাটা জিগলিং করছে নাকি? আচ্ছা তোমাদের কাছে বই মানে গ্রামার বইটি আছে তোমাদের প্রত্যেকে? ফ্রেজ আর ক্লজটা একটু দেখে, ফ্রেজ ক্লজটা একটুখানি বেশি পড়ার দরকার নেই, একটু দেখে সেটা আধ ঘন্টার মধ্যে, খুব বেশি দেখার দরকার নেই, মোটামুটি আধ ঘন্টার মধ্যে ফ্রেজ আর ক্লজ জিনিসটা কি একটু দেখে এসো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স বানাতে সুবিধা, নাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্স বুঝতে পারবে না। আর সেন্টেন্সের আইডিয়া যার নেই সে কিন্তু এইগুলো ট্রান্সফরমেশন একদম বুঝতে পারবে না। এগুলো একটু দেখে এসো। I